নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু জ্ঞান সংহিতা। প্রথম সংহিতা জ্ঞান সংহিতার 31 নং অধ্যায়, যেখানে বলা হচ্ছে চম্পক ও পুষ্পের অভিশাপের কারণ। অর্থাৎ এই যে চম্পক ফুলের অভিশাপের কারণ কি, এই যে বিষয়টি যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি, শুনতে থাকবেন শিবপুরাণ। সুত বললেন যে দক্ষিণ দেশে অল্প দূরেই গোকর্ণ নামে একটি স্থান আছে। অতি অল্প দিন আগে থেকে সেখানে গোকর্ণের নামে শিব বাস করছেন। তাকে দেখলেই সমস্ত পাপ দূর হয়। একদা মহর্ষি নারদ তাকে দেখবার জন্য সেখানে উপস্থিত হলেন। নারদ সেখানে যেতে যেতে পথের মধ্যে সুন্দর সুগন্ধযুক্ত চম্পক ফুল দেখলেন। এমন সময় এক ব্রাহ্মণ ফুল সংগ্রহের জন্য সেখানে এলেন। বীণ বাদরত নারদকে দেখে তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন, ফুল সংগ্রহ করলেন না। ব্রাহ্মণের হাতে ফুল সংগ্রহের জন্য চুপড়ি দেখে নারদ বললেন, হে ব্রাহ্মণ, তুমি কি জন্য এসেছো এখানে? তোমার হাতে ওটি কি? ব্রাহ্মণ নারদের জিজ্ঞাসার উত্তর দিয়ে বললেন, তিনি ভিক্ষার জন্য যাচ্ছেন। অনন্তর নারদ গোকর্ণের নামে যে শিব মন্দির ছিল সেখানে গিয়ে শিবকে অর্চনা করলেন। পুরো করে শিবকে সন্তুষ্ট করে তিনি আবার সেখানে ফিরে আসলেন। তিনি পথিমধ্যে আবারও সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন। ব্রাহ্মণ তার চুপড়িতে চম্পক ফুল সংগ্রহ করে তার ওপর ঢাকনা দিয়ে নিয়ে চলেছেন। নারদ তাকে আবার জিজ্ঞাসা করলেন যে তিনি কোথায় যাচ্ছেন। এর উত্তরে ব্রাহ্মণ পুনরায় মিথ্যে বললেন। তিনি বললেন যে আমি ভিক্ষার জন্য গিয়েছিলাম, তা না পেয়ে ফিরে যাচ্ছি। সবই বুঝতে পারলেন নারদ। তিনি ওই চম্পক গাছের কাছে গিয়ে জানতে চাইলেন, হে পাদপ শ্রেষ্ঠ, ওই ব্রাহ্মণ কোথায় গেলেন এবং ও কতগুলি ফুল সংগ্রহ করেছেন? কিন্তু চম্পক বৃক্ষের ওই ব্রাহ্মণ যথার্থ উত্তর দিতে নিষেধ করেছিলেন। সেই জন্যই সঠিক উত্তর না দিয়ে চম্পক বৃক্ষ বললেন, ব্রাহ্মণকে তুমি কে, ফুল কি, এসব কেন জানতে চাইছো? এই উত্তর শুনে নারদ পুনরায় শিবের নিকট গেলেন। তিনি শিব মন্দিরে গিয়ে দেখলেন সেখানে 101টি চম্পক ফুল দিয়ে শিবের পুজো করা হচ্ছে। নারদ দেখলেন সেখানে অন্য এক মহাত্মা ব্রাহ্মণ শিবকে অর্চনা করছেন এবং শিব পুজোয় রত সেই ব্রাহ্মণকে নারদ জিজ্ঞাসা করলেন, তুমি কে, কি প্রার্থনা করছো? এই ফুলগুলি দিয়ে কি শিব পুজো করছো? উত্তরে ব্রাহ্মণ বললেন, আমি ভগবান শিবকে পুজো করছি, মুক্তি প্রার্থনা করছি। এক ব্রাহ্মণ রোজ এই চম্পক ফুল দিয়ে শিব পুজো করে রাজাকে বশীভূত করছে। সে রাজার কাছ থেকে অনেক অর্থ সংগ্রহ করেছে এবং বহু ব্রাহ্মণকে কষ্ট দিচ্ছে। চম্পক ফুল দিয়ে শিব পুজো করে রাজার দান গ্রহণ করেছে। অর্থ প্রাচুর্যের পাগল হয়ে সেই আত্মীয় পর বিবেচনা জ্ঞান হারিয়েছে।
এই ব্রাহ্মণ নারদকে বললেন, প্রভু, আমি শিব পুজো করছি, পুজোর জন্য এই ফুল শিবকে অর্পণ করছি। নারদ তখন তার এই কথা শুনে বললেন, তোমার অক্ষয় মুক্তি লাভ হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই মিথ্যেবাদী ব্রাহ্মণের কথা নারদ ভাবতে লাগলেন। ব্রাহ্মণ 101 চম্পক ফুল নিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করে রাজাকে বশ করছে ও রাজার দেওয়া সমস্ত দানও গ্রহণ করেছে। আবার রাজার দানের অধ্যক্ষ হয়ে ব্রাহ্মণদের কষ্টও দিচ্ছে। নারদ বুঝতে পারলেন যে এই যে ব্রাহ্মণ চম্পক ফুল দিয়ে শিব পুজো করায় এই ফল, কারণ মহাদেবের চম্পক ফুলের দ্বারা পূজিত হয়ে পুজোকে বশীভূত হয়েছে। তারপর নারদ ভগবান শিবকে বললেন, হে প্রভু, আপনি এই ব্রাহ্মণের কেন এইরকম ফল প্রদান করছেন? মহাদেব বললেন, হে নারদ, আমি কি করব? এই মিথ্যেবাদী ব্রাহ্মণ চম্পক ফুল থেকে এই ফল লাভ করেছে। চম্পক ফুল দিয়ে আমার পুজো করলে ত্রিজগৎ বশীভূত হয়। এমন সময় এক ব্রাহ্মণ, হে মহারাজ, এই দুষ্ট ব্রাহ্মণকে থামান। এই ব্রাহ্মণ আমাদের বাড়ির যাবতীয় সম্পদ চুরি করে নিল। এইভাবে কাঁদতে কাঁদতে অত্যন্ত বিষণ্ণ হয়ে শিবের কাছে এসে হাজির হলেন। নারদ তাকে বললেন, কাঁদছো কেন? ব্রাহ্মণ বললেন, এই যে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বললেন, হে দিগ্বিজয়, আমার দুঃখের কথা শুনুন। আমার স্বামী অল্প দিনের মধ্যে পঙ্গু হয়েছে। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। তার বিবাহের জন্য আমার স্বামী রাজার কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করেছিলেন এবং অর্থ সংগ্রহ করে নেওয়ার পর সেই অর্থের অর্ধেক এই মিথ্যেবাদী ব্রাহ্মণ কেড়ে নিচ্ছে। এই ব্রাহ্মণ রাজাকে বশ করেছে। এই জন্যই এই ব্রাহ্মণ শাস্তির ব্যবস্থা রাজা নেন না। তিনি বলতে থাকলেন, এখন আমি কি করব? কোথায় যাব? কেই বা আমাকে রক্ষা করবে? এই ব্রাহ্মণ রোজ শিব পূজার জন্য এখানে আসেন। নারদ বললেন, তোমার স্বামীকে রাজা কি অর্থ দিয়েছেন? ব্রাহ্মণী উত্তরে বললেন, হে প্রভু, রাজা একটি গাভী দিয়েছিলেন, যে গাভীটি অল্প দিনের মধ্যে বাচ্চা প্রসব করেছে। এছাড়াও অনেক অর্থ দান করেছিলেন। ওই প্রতারক ব্রাহ্মণ ওই অর্থ রাজার কাছ থেকে পাইয়ে দিয়েছেন। সেই জন্য তিনি ওই অর্ধেক অর্থেরও নিয়েছেন। এখন কি করি, কোথায় যাই বলে বিলাপ করতে লাগলেন। তিনি বলতে লাগলেন যে আমার স্বামী কখনো এই অন্যায় দান নিতে চান না, আমিও চাই না। তিনি বললেন, হে দিচু, আমার কন্যা বিবাহযোগ্য হয়েছে, সেজন্য অর্থের খুবই প্রয়োজন ছিল, কিন্তু এই ব্রাহ্মণ অর্ধেক অর্থ নিয়ে নিচ্ছে। গরু ভিন্ন অর্ধেক অর্থ তাকে নিতে বললাম, কিন্তু ব্রাহ্মণ অর্থ ও গরু উভয় ত্যাগ করতে চায়। হে নাথ, গরুকে ভাগ করার যে পাপ, তা কিভাবে মোচন করব? এইসব কথা শুনে মহাদেবকে প্রণাম করি নারদ বললেন, হে প্রভু, আপনি শুনুন, যে ব্যক্তি এরকম অসাধু, তার হাতে কেন পুজো গ্রহণ করেন? এই ব্রাহ্মণের সমান দুষ্ট ও অনেক জিনিসই যা হরণকারী আর কি আছে। দেখুন,
দেখুন রাজার সামনে গিয়ে তিনি এমন দুষ্কর্ম করা ও তার ওপর গরুকে ভাগ করা, এ তো মহাপাপ। হে দেব, গরুর মাথার ডান শিং এ গঙ্গা, বাম শিঙে যমুনা ও মাথার মাঝখানে দেবী সরস্বতী থাকেন। তার কাঁধে ব্রহ্মা, দেহের মাঝখানে নন্দী ফিঙ্গি ও অন্যান্য অনুচর সহ রুদ্র, কটিতে বিষ্ণু, পিঠে সকল তীর্থ, ডান কক্ষিতে ঋষিগণ, বাম কক্ষিতে দেবগণ, নিচে নদী সকল, পায়ে বেদ চর, দুগ্ধ ধারায় সমুদ্র বিরাজিত। অতএব ত্রিজগৎ গরুতেই অবস্থিত। তাহলে এই যে আমরা গরুকে কেন গোমাতা বলি? কারণ গরুর মধ্যে এই যে 33 কোটি দেব ও দেবীর বাস, তাই এখানে গরুকে গোমাতা বলা হয়। গরুকে কয়েক পাখ ঘুরলে মানুষ পৃথিবীর প্রদক্ষিণ পূর্ণ লাভ করে, কিংবা গরু দান করলে মহাপুণ্য ফল লাভ করা যায়। মানুষ যার দুধ পান করে, গঙ্গাজল পান করে, ফল লাভ করে। যার মল মূত্র পান করে, সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যে গরুর সকল অঙ্গই পবিত্র, গরুকে স্পর্শ মাত্রই পাপ দূর হয়। পৃথিবীতে গোদান, ভূমিদান ও বিদ্যা দান করলে পূর্বপুরুষগণ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। তাহলে কি বলছে যে এই যে আমাদের পৃথিবীতে গোদান, ভূমিদান ও বিদ্যাদান করলে এই যে পূর্বপুরুষরা যারা আছেন তারা এই যে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ পায়। যেসব পাপের প্রায়শ্চিত্ত কোনো শাস্ত্রে নেই, কেবলমাত্র গরু দান করলে মহাপাতক শুদ্ধ হয়। দেখতে সুন্দর অথচ ভালো স্বভাবের গরুর শিং, সোনা খুরের রূপ, চোখে প্রবাল, গায়ে অলংকার, সমস্ত অঙ্গে কাপড়, পিঠে তামা দিয়ে যে ব্যক্তি গরুকে কোনো তীর্থস্থানে সৎ ব্রাহ্মণের কাছে দান করে, সে ব্যক্তির কাছে কিছুই দুর্লভ হয় না। আবার এই রকম গরু লাভ করে তাকে আবার দান করে দিলে আগের থেকেও 8 গুণ বেশি ফল লাভ করা যায়। মাকে বিক্রি করা, কন্যাকে বিক্রি করা, বেদকে বিক্রি করা এবং গৌমাতাকে বিক্রি করার মতো পাপ কাজ কিন্তু আর নেই। তাহলে পাপ কাজ কি বলছে এখানে? শিবপুরাণের মতে মাকে বিক্রি করা এবং কন্যাকে বিক্রি করা, বেদ শাস্ত্রকে বিক্রি করা তথা গোমাতাকে বিক্রি করার মতন পাপ কাজ কিন্তু আর নেই। এইসব পাপের প্রায়শ্চিত্ত কখনো হয় না। সুতরাং ওই মিথ্যেবাদী দুরাচারী ব্রাহ্মণ গরুকে ভাগ করার কথা বলছেন। কি বলবো দেব, এই ব্যক্তি আপনারই ভক্ত। নারদের এই রকম কথা শুনে মহাদেব উত্তর দিলেন, হে নারদ, তুমি আমার প্রিয়তম, তোমার মনে যা আছে তাই করো। ওই ব্রাহ্মণ যাতে নিজের পাপের ফল লাভ করবে তা দেখবে, কিন্তু পুনরায় যেন আমার ভক্ত হয়। মহাদেবের এই কথা শুনে নারদ চম্পক বৃক্ষের কাছে গেলেন। চম্পক বৃক্ষকে আবারও জিজ্ঞাসা করলেন, হে বৃক্ষবর, কোন ব্যক্তি প্রত্যেক দিন তোমার ফুল নেয় তা সত্য করে বলো আমাকে। চম্পক বৃক্ষ কিন্তু সঠিক কথাটি বললেন না।
তখন নারদ শিবের আদেশে তাকে অভিশাপ দিলেন, হে চম্পক, আমি সত্যি বলছি যে তোমার মতো গুণবান যদি সত্য কথা বলে তবে তা ইহলোক ও পরলোকে কোনো কিছুই দুর্লভ থাকে না। কিন্তু তোমাকে এখন মিথ্যে বলার উচিত ফলও দিচ্ছি। আজ থেকে ত্রিভুবনে তুমি শিবের অমান্য হবে ও তোমার ফুল আর কোনো দিনই শিব পুজোয় যোগ্য হবে না। তাহলে এই যে অভিশাপ দিলেন চম্পক ফুলকে নারদ, কারণ চম্পক ফুল মিথ্যে বলেছিলেন, সেই কারণে নারদ মুনি চম্পক ফুলকে অভিশাপ দিলেন যে আর কোনো দিনই মহেশ্বরের পুজোতে চম্পক ফুলকে ব্যবহার করা যাবে না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অদ্য প্রভৃতি লোকে সুশীব মান্য ভবে অন্যে তব পুষ্পং শিব সৈন্য যজ্ঞং ভবতি ন কশ্চিৎ। তথাকালে সেই দুষ্ট ব্রাহ্মণ হাজির হলো। তাকে দেখে নারদ বললেন, রে দুষ্ট, তুই নিশ্চয়ই রাজার কাছ থেকে পাওয়া গরুর ভাগ নিয়েছিস। চম্পক ফুলের দ্বারা শিবকে বশ করে ব্রাহ্মণকে কষ্ট দিচ্ছিস, এই কারণে তুই রাক্ষস হ। ব্রাহ্মণ অত্যন্ত ভয় পেয়ে বললে, হে প্রভু ক্ষমা করুন, আমার প্রতি কৃপা করুন। এইভাবে বলতে বলতে নারদের পায়ে এসে পড়ল এবং কান্নাকাটি শুরু করে দিলেন। শিবের কথা মনে রেখে দেবর্ষি তাকে সদয় হয়ে বললেন, হে ব্রাহ্মণ, আমি কখনো শত্রুর প্রতি ভুলেও মিথ্যা বলি না, ফলে আমার কথা সত্য হবে, তোমাকে রাক্ষস হতে হবে। তবে তুমি শ্রীরামচন্দ্রকে দেখা পেয়ে তার হাতেই তুমি মৃত্যুবরণ করবে, পরে দেবাদিদেব শঙ্করের প্রভাবে আবার তুমি সুন্দর রূপ করবে। সুত বললেন, হে দ্বিজবর, সে ব্রাহ্মণ নারদের দ্বারা শাপগ্রস্ত হয়ে বিরাট নামে রাক্ষসে পরিণত হয়। নারদ সেই রাক্ষসকে দেখে গোকর্ধ নাথ শঙ্করকে প্রণাম করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে নারদ সেই রাক্ষসকে দেখে গোকর্ণ নাথন শঙ্করকে প্রণাম করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল 31 নং অধ্যায়ে চম্পক ফুলের অভিশাপের কারণ। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের 32 নং অধ্যায়ে যেখানে বলা হচ্ছে যে গণেশের উৎপত্তি, তাহলে ভগবান শ্রী গণেশের কিভাবে উৎপত্তি হয়েছে এবং কিভাবে আবির্ভাব হয়েছে তা বিস্তারিত বর্ণনা করতে চলেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শিবপুরাণ। শিব ও পার্বতীকে বিয়ে করে কৈলাস ধামে গমন করলেন। কিছুকাল পরে পার্বতীর 2 সখী জয়া ও বিজয়া পার্বতীকে বললেন, হে সখী পার্বতী, নন্দী ভৃঙ্গিগণ রুদ্রের অনুচর, রুদ্রের আজ্ঞাবহ হয়ে তারা আমাদের দ্বারে পাহারায় থাকে। তারা যদিও আমাদের আত্মীয়, তবু মন মানছে না। দরজায় পাহারা দেওয়ার জন্য নিজস্ব এক আত্মীয়কেই রাখা উচিত। এই কথা যে ঠিক
দেবী পার্বতীও বিবেচনা করলেন। একথা পার্বতী স্নান করছিলেন, এমন সময় মহাদেব সেখানে হাজির হলেন। তিনি পাহারায় থাকা নন্দীকে ভৎসনা করলেন। পার্বতী তখন স্নান করতে করতে উঠে পড়লেন এবং অত্যন্ত লজ্জা পেলেন। তখন তারা জয়া বিজয়ের কথা মনে পড়ল এবং তাদের মতামতকে ঠিক বলে বিবেচনা করলেন। অনন্তর পার্বতী বিচার করতে লাগলেন, এমন এক বিশ্বস্ত আত্মীয় হওয়া দরকার যে আমার সেবক হবে, আমার আদেশ মতো সে বিন্দুমাত্র বিচলিত হবে না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেটা বলা হচ্ছে যে মন্দা কায়া পরম নান্যত্রেক মাত্রং চলদেহ ইতি বিচার্য সা দেবী করয় জল সম্ভবম পঙ্কজম উৎসর্য ত্রেনৈব নিমর্মে পুত্র কম শুভম সর্বাবয়ং নিদর্শম সর্বাবয়ব সুন্দরম। এই যে শ্লোকটি বলা হলো, এই শ্লোকের অর্থ কি? এই ভেবে দেবী পার্বতী জল থেকে পাকও তুলে নিলেন, অর্থাৎ জল থেকে তখন পাক তুলে নিলেন। সেই পাক দিয়ে গণেশ নামে একটি সুন্দর পুত্রকে তৈরি করলেন। সহসা সে ভীষণ দেবাকৃতি ধারণ করলেন। তাকে সুন্দর সুন্দর নানান সুন্দর বস্ত্র ও সুন্দর অলংকার দিয়ে সাজালেন। তারপর সেই মাটির পুত্রের মধ্যে প্রাণ সঞ্চার করে গৃহের দরজায় রক্ষক হিসাবে রাখলেন। তিনি বললেন, হে পুত্র, যে ব্যক্তি এখানে আসবে তাকে তুমি বারণ করবে, তাকে আসতে দেবে না। তুমি আমার ছেলে, এই জন্যই তুমি আমারই, তুমি ছাড়া আর কেউ নয়, আমার আর কেউ নয়। এই কথা দেবী পার্বতী গণেশকে তখন বললেন। পার্বতীর এই কথা শুনে বালক তাকে প্রণাম করে বললেন, আমি কি করব, আমার কি করা উচিত? পার্বতী বললেন, তুমি এখন আমার দরজায় পাহারায় থাকো। এই কথা শুনে গণেশের হাতে একটি লাঠি দিয়ে তাকে দরজায় পাহারায় রাখলেন। পরদিন পার্বতী তার সখীদের সঙ্গে ক্রিয়ায় মত্ত থাকলেন জন্য গেলেন। এমন সময় দেবাদিদেব তার অনুচরদের নিয়ে সেখানে এলেন। তিনি ওই দরজা দিয়ে প্রবেশ করতে চাইলেন। তখন গণেশ দেবাদিদেবকে বললেন, তুমি কোথায় যাচ্ছ? যাবেন না, মায়ের বারণ আছে, তুমি যেও না। এই বলে গণেশ লাঠিটি হাতে নিয়ে দেবাদিদেবকে পথ আটকে দাঁড়ালেন। তখন দেবাদিদেব বললেন, আমি শিব, অন্য কেউ নই। দেবাদিদেব এই কথা বলে ঘরে ঢুকতে চাইলে গণেশ তাকে বললেন, কে শিব? তুমি কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ? এই বলে লাঠি হাতে করে শিবকে তাড়া করলেন। মহাদেব বললেন, তুমি মূর্খ, কিছুই জানো না, আমি পার্বতীর স্বামী। এই বলে ঘরে ঢুকতে চাইলে গণেশ আবারও তাকে লাঠি হাতে তাড়া করলেন। শিব তখন রেগে গেলেন। তিনি অনুচরদের নির্দেশ দিলেন, একে কি করছে দেখো। এই বলে তিনি একদিকে দাঁড়িয়ে থাকলেন। শিবের অনুচরগণ অত্যন্ত রেগে গিয়ে বললেন, তারা এই দ্বার রক্ষককে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো? দ্বারপাল গণেশ তাকে কথা শোনালেন এবং শুনতে এবং জানতে চাইলেন, তোমরা কারা, কোথা থেকে এসেছো, তোমরা দূরে যাও।
শিবের অনুচরগণের গণেশের এই কথা শুনে মধ্যে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন এবং বলতে লাগলেন, এই ব্যক্তি শত্রুর মতো কি বলছে। তারা গণেশকে বললেন, হে দ্বারপাল, শোনো, আমরা সবই শিবের অনুচর, শিবের আজ্ঞাবহ। তোমাকে কেবল পার্বতীর ছেলে মনে করে বধ করছি না, তা না হলে এতক্ষণে তোমার মৃত্যু ঘটত। অতএব তুমি দূরে থাকো। কি জন্য নিজের মৃত্যু কামনা করছো? তথাপি গণেশ দরজা ত্যাগ করলেন না। অর্থাৎ এই কথা শুনে, দেবাদিদেবের আদেশ শুনেও গণেশ কিন্তু দরজা ত্যাগ করলেন না। শিবের অনুচরগণ শিবের কাছে গিয়ে এবং তাকে সব নিবেদন করলেন। শুনে শিব বললেন, ওই মূর্খকে দূর করো। কি জন্য তোমরা ক্লীবের মতন আচরণ করছো? অনুচরেরা প্রভুর আদেশে আবার গণেশের কাছে এসে বললেন, রে মূর্খ, তুই কে? কি জন্য আছিস? কেন তুই এখানে দ্বার রক্ষা করছিস? আমাদের অপমান করে তুই কি জীবিত থাকতে পারবি? তুই কি জানিস আমরা সকলেই দ্বার রক্ষী? তুই শিয়াল হলে সিংহের আসন নিতে চাইছিস। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, সিংহাসনং গৃহত্যাং তু শৃগালং শিবমি হতে তাদব গর্জসি মূর্খতং যাদব গণ পরাক্রম। তুই শিবের প্রতিদ্বন্দ্বী হতে চাইছিস। যতক্ষণ না তুই আমাদের ক্ষমতা জানতে পারছিস, ততক্ষণ তুই এভাবেই গর্জন কর। কখনো আমাদের ক্ষমতা জানতে পারবি? এ কথা শুনে গণেশ অত্যন্ত রেগে গেলেন। লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকলেন। তাদের বলতে লাগলেন, এ কি করছো? আমার কথা, আমরা এখন কোথায় যাব? না, আমাদের নিজ মর্যাদা রক্ষা করা উচিত। বলতে বলতে তারা কৈলাস থেকে ক্রোশ মাত্র দূরে উপস্থিত ভগবান শিবের কাছে গিয়ে সবই বললেন। শিব সাহায্যে তাদের বললেন, ও হে প্রথমগণ, তোমরা কি শূকর? কারণ একজন তোমাদের সকলকে ভৎসনা করছেন। লোকে কি বলবে? এখনই তোমরা যাও, ওকে তাড়া করো, ওখান থেকে ওকে সরাও। তখন অনুচরগণ আবারও সেখানে গিয়ে বলতে লাগলেন, রে বালক, তুই মূর্খের মতন কি করছিস? শোন, তুই এখান থেকে সরে যা, নচেত এখনই আমাদের ক্ষমতা দেখবি। এ কথা শুনে গণেশ দুঃখ পেলেন এবং কি করবেন ভেবে পেলেন না। এমন সময় দেবী পার্বতী কলবর শুনে চিন্তা করলেন। তিনি তার সখীদের পাঠালেন ঘটনা দেখার জন্য। পার্বতীর সখীরা এসে ঘটনা কিছুক্ষণ দেখে অত্যন্ত আনন্দ পেলেন। সখী পার্বতীকে গিয়ে সমস্ত ঘটনাই জানালেন। আমাদের গণেশ যদি না থাকতো, তবে শিব ও তার অনুচরেরা সকলেই বাড়ির ভিতর চলে আসতো। তাহলে আমরা আনন্দে থাকতে পারতাম না। গণেশ ভালোই করেছে, নানা কষ্ট ভোগ করলেও কাউকে প্রবেশ করার অধিকার দেননি। এখনো দুপক্ষের মধ্যে ঝগড়া হচ্ছে। গণেশের যদি শিবের অনুচরগণদের সাথে ঝগড়া না করতে, তাহলে তারা অবাধে ঘরে চলে আসত। এখন অনুচরেরা ঝগড়া করে হেরে গেলেও
নত হলেও তাদের ভেতরে আসতে দিচ্ছে না গণেশ। কারণ গণেশ আমাদের রক্ষক। এখন তাকে ভৎসনা করলে তা আমাদের ভৎসনা করা হয়। একথা সখী পার্বতীকে বললেন। সখীরা কথা শুনে পার্বতী অভিমান করে বললেন, শিবের অনুচর গণ সহ কিছুক্ষণ অপেক্ষা করতে পারলো না? বলো, প্রয়োগ করো। বল প্রয়োগ করলো। এখন দয়া দেখালো কিভাবে? অতএব যা হবে তা হোক। অনন্তর পার্বতী গণেশের কাছে সখীকে পাঠালেন। সখী গণেশকে বললেন, তুমি জোর করো, এদেরকে ঢুকতে না দিয়ে ভালোই করেছ। কিন্তু অনুচরেরা এখন এখানে রয়েছে। এখন তোমার কর্তব্য করো। ওরা তোমাকে হারিয়ে দিয়ে অথবা তোমার কাছে নত হয়ে ভিতরে আসুক। মাতার এই কথা জানতে পেরে গণেশ নিজের কবচ ও পাগড়ি কষে বাঁধলেন। তারপর অনুচরদের বললেন, হে প্রথমগণ, তোমরা শোনো। আমি পার্বতীর ছেলে ও শিবের অনুচর। আমরা উভয় সমান। এখন তোমাদের যা করা উচিত তাই করো। তোমরা দ্বারপাল, আমিও দ্বারপাল। তোমাদের যেমন শিবের আদেশ পালন করা উচিত, আমিও তেমনি পার্বতীর আদেশ পালন করব। তোমরা যুদ্ধে আমাকে হারাও, আমার কাছে নত হও, নত হয়ে এই ঘরে প্রবেশ করো। এই কথা বলতে লাগলেন গণেশ। অনুচরগণ গণেশের কথা শুনে শিবের কাছে গেলেন। তারা অত্যন্ত লজ্জার সঙ্গে শিবকে নমস্কার করে সকল কথা জানালেন। এরপর তিনি বললেন, হে প্রথমগণ, শোনো, যুদ্ধ করা আমার উচিত নয়। কারণ আমাদের পক্ষে, আমি ও তোমরা অত্যন্ত পক্ষে পার্বতী ও গণেশ। তাহলে কিভাবে যুদ্ধ হবে? কিন্তু যদি আবার নত স্বীকার করি, তাহলে লোকে বলবে মহাদেব স্ত্রীর বশীভূত। সুতরাং যা করা উচিত তাই করা হবে। গণেশ একা কি করবে? তোমরা যুদ্ধে দক্ষ বলেই পরিচিত। এই কথা বলতে লাগলেন। আমার পরিজন হয়েও যুদ্ধ না করে বশ্যতা স্বীকার করা ঠিক হবে না। তাছাড়া পার্বতীও স্ত্রীলোক, সে কিভাবে যুদ্ধ করবে? যদিই বা যুদ্ধ করে তাহলে উপযুক্ত ফলই পাবে। এখন তোমরা যুদ্ধ করাই উচিত। যা হওয়ার তা হোক, তোমরা যুদ্ধই করো। একথা মহাদেব তার অনুচরদের বললেন। অর্থাৎ মহাদেব তখন তার অনুচরদের বললেন যুদ্ধ করতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন যে গণেশের কিভাবে উৎপত্তি হয়েছে। 33 নং অধ্যায় অর্থাৎ 32 নং অধ্যায়ে আপনারা তা জানতে পারলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শিব পুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। শিব পুরাণ।